আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন আমি শেয়ার করব এই বেবি ফরকটি। তো দেখুন এখন কিন্তু প্রচন্ড গরম পড়তেছে। আর এই গরমে কিন্তু বাচ্চাদের খুবই আরামদায়ক ফ্রক বা নিমা এসবের কিন্তু খুব প্রয়োজন। ঠিক আছে? তো দেখুন এটা কিন্তু খুব অল্প কাপড় দিয়ে এটা আমি তৈরি করেছি। ঠিক আছে? তো এটা তৈরি করেছি দেখুন আমি এখানে ২ টা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। ঠিক আছে? এখন দেখুন এই যে এটা কিন্তু আমি একটা কামিজ কেটেছিলাম। তো কামিজের সাইডে যে কাপড়টা ছিল এটা দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু এই যে আমার এখানে ১০ ইঞ্চি কাপড় নিতে হবে আরকি। তো আমি ১০ ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। এটা হচ্ছে কোমরের কুচির কাপড়। আর উপরে আছে যে দেখুন এখানে ৭ ইঞ্চি কাপড়। তো এটা দিয়েই কিন্তু বডির কাপড় হয়ে যায়। তো যেহেতু এখানে ডাবল দিতে হবে তো আমি কিন্তু এই কাপড়টা আর এখানে ব্যবহার করব না। এখান থেকে আমি আছে না ১ কালার কাপড় নিয়ে নেব আরকি বডির কাপড়ের জন্য। তো এখন এই কাপড়টাকে আমি কেটে রেখে দেব। ঠিক আছে? আর এখানে কিন্তু আমার ১১ ইঞ্চি আছে লম্বা আর পাশে আছে কিন্তু এখানে ২০ ইঞ্চি করে আ টোটাল এই যে ৪০ ইঞ্চি কাপড় আছে আরকি। কোমরের কাপড়টা আরকি। আর এখানে দেখুন এই যে ১৪ ইঞ্চি কাপড় আছে আরকি। তো এটা দিয়ে হচ্ছে আমার বডির কাপড় কাটিং করে নিতে হবে। ঠিক আছে? যেহেতু বডির কাপড়টা ডাবল হবে এজন্য। তো দেখুন এখানে টোটাল ২ ভাঁজ ছিল। এখন ৪ ভাঁজ করে নেব। তো এখন এই যে কাপড়টাকে কেটে নেব। এবার এই যে একটা কাপড় আমি রেখে তারপর আমি আগে সামনের পার্টটা কাটিং করে নেব। এক পার্ট আগে কাটিং করে তারপর আমি আবার আরেকটা পার্ট কাটিং করে নেব। তো এখানে দেখুন ২ ভাঁজ ছিল টোটাল ৪ ভাঁজ করে নিয়েছি। ঠিক আছে? তো এখন গলা সহ কাঁধের মাপটা নিয়েছি আমি ৩ ইঞ্চি। আর আরমোলটা নিয়েছি দেখুন ৩ ইঞ্চি। ঠিক আছে? আর এটা তৈরি করব আমি ২০ ইঞ্চি বডির জন্য। তো ২০ এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৫ আর এক্সট্রা করে নিয়েছি ১ ইঞ্চি। আর কোমরে কিন্তু বডির মাপ থেকে কোমরের ১/২ ইঞ্চি মাপ কম হবে যেহেতু ছোট বেবি। তো দেখুন এই যে এবার আমি স্কেল দিয়ে দাগ টেনে নেব। ঠিক আছে? আর এবার দেখুন এই যে গলার মাপটা নিয়েছি তো গলার মাপটা কিন্তু এখানে আমি যে ২ ইঞ্চি নিয়েছি। ঠিক আছে? তো এবার ২ ইঞ্চি দিয়ে এই যে কোনাকুনি করে আমি এটাকে কাটিং করে নেব। ঠিক আছে? যেহেতু এটা ফিতা হবে তো গলাটা কিন্তু একটু ছোটই দিতে হবে। এবার দেখুন এই যে আমি দাগ মিলিয়ে নিয়েছি আরমোলের। এবার এই যে দাগ অনুযায়ী কিন্তু আমি এটাকে কাটিং করে নেব। আর এটা কাটিং করা কিন্তু এতটাই সহজ যদি যারা নতুন সেলাই কাজে তারাও যদি একটু মনোযোগ সহকারে দেখে তাহলে কিন্তু তারাও খুব সহজেই শিখে নিতে পারবে। ঠিক আছে? তো দেখুন এই যে দাগ অনুযায়ী এটাকে আমি কাটিং করে নেব। তো এবার এই যে দেখুন নিচ থেকে একটু ১ ইঞ্চি রাউন্ড করে কাটিং করে নিতে হবে। তা না হলে কিন্তু কোণাটা ঝুলে থাকে। ঠিক আছে? তো এভাবে করে রাউন্ডটা করে আমি এটাকে কাটিং করে নিয়েছি। ঠিক আছে? এবার এবার দেখুন এই যে এখন আমি যে আরেকটা পার্ট কাটিং করে নেব। ঠিক আছে? তো এই কাপড়ের উপরে এই কাপড়টা রেখে দেন। তারপর এটাকে কাটিং করে নিতে হবে। যেহেতু ডাবল করে কিন্তু কাটাটা অনেক সময় একটু কঠিন হয়ে যায়। তো আগে কিন্তু একটা পার্ট কাটিং করে নিলে তারপর আরেকটা কাটিং করা যায়। যেহেতু এটা মানে ডাবল কাপড়ের উপরে কিন্তু এটা হবে। ঠিক আছে? এজন্য আরকি। তো দেখুন এই যে আমি এই কাপড়ের উপরে এটা রেখে এটাকে কাটিং করে নিয়েছি। ঠিক আছে? তো দেখুন এই যে এটা আমি কাটিং করে নিয়েছি। এবার কিন্তু এটা যেরকম হবে দেখুন এখানে কিন্তু আ ২ পাট আছে। ঠিক আছে? আর ওখানে কিন্তু ২ পাট। ঠিক আছে? তো এটা কিন্তু এভাবে করে এটার মাঝখানে ফিতাটা দিয়ে তারপর এটাকে মানে একসাথে সেলাই করে নিতে হবে। ঠিক আছে? তো দেখুন এই যে এভাবে করে কিন্তু এটা আমার কাটিং করা হয়ে গেছে। এবার চলুন সেলাই করে দেখাবো। তো দেখুন এটা যেহেতু ফিতা দিয়ে তৈরি হবে তো আগে কিন্তু ফিতাটা সেলাই করে নিতে হবে। ঠিক আছে? ১ম একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে এবার মাঝখান থেকে ভেঙে কিন্তু এটার উপরে আমি একটা চাপ সেলাই করে নেব। তাহলে কিন্তু আমার ফিতা হয়ে যাবে। তো চাইলে কিন্তু এখানে দড়ি ফিতাও দেওয়া যাবে আরকি। দড়ি ফিতা দিলে আরো বেশি ভালো হতো। তো এখানে কিন্তু আমি এই যে এভাবে করে ফিতাটা তৈরি করে নিচ্ছি। ২ টা ফিতা দেখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো দেখুন এই যে এখন কিন্তু আমি এই যে ২ টা ফিতা আলাদা করে নেব। এখন আমি যেটা সেলাই করে দেখাবো দেখুন। তো এই যে এখান থেকে কিন্তু মানে আরমোলটা একটার সাথে একটা রেখে দেন সেলাই করে নেব। এবার ভেতরে কিন্তু এই যে ফিতাটা দিতে হবে। দিয়ে কিন্তু এটা সেলাই করে নেব। ঠিক আছে? তো দেখুন এই যে এখন কিন্তু এই যে এটা ফিতাটা ভিতরে দিয়ে কিন্তু তারপর এটা আ আস্তে করে এটা সেলাই করে নিতে হবে। ঠিক আছে? একেবারে এই আরমোল থেকে ওই আরমোল পর্যন্ত। তাহলে কি আর গলায় আলগা কাপড় দিয়ে পট্টি দেওয়া লাগবে না। তো এভাবে করা কিন্তু মানে সেলাই করাটা কিন্তু অনেকটাই সহজ। কোনো ঝামেলা নেই। তো দেখুন এই যে এভাবে করে আমি এটাকে পুরোটা রাউন্ড করে সেলাই করে নিয়েছি। ঠিক আছে?
এবার দেখুন এই যে এখন আমি এটা হালকা করে কেটে নিয়েছি। কেটে নিলে কিন্তু ফিনিশিংটা ভালো আসে। ঠিক আছে? এখন এটাকে উল্টে নেব। উল্টে নিলেই কিন্তু আমার এই যে একটা পার্ট রেডি হয়ে যাবে। এটার উপর একটা ভালো করে নখ দিয়ে ঘষে একটা চাপ সেলাই করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। ঠিক আছে? তো দেখুন এবার আমি এটার উপরে চাপ সেলাই করে নেব। এবার দেখুন এই যেভাবে করে কিন্তু চাপ সেলাই করে নিয়েছি। চাইলে কিন্তু এভাবে চারপাশে সেলাই করে এটাকে আটকে নেওয়া যায়। তো দেখুন এটা সেলাই করার সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি এখন নিচে ওটা সেলাই করে নিয়েছি। ঠিক আছে? এভাবে সেলাই করে নিলে কিন্তু এই কাপড়গুলা অনেকটা ভালো হয়। ঠিক আছে? তো দেখুন এবার এই যে আমি কুচি তুলে নেব এটা নিচের পার্ট। তো নিচের পার্টে কিন্তু যেহেতু আমার এখানে কাপড় মানে তেমন বেশি না, তো এখানে কিন্তু আমি একটু পাতলা করেই কুচিটা দিয়েছি। ঠিক আছে? তো দেখুন এই যে এভাবে করে কিন্তু আমি ছোট, ছোট করে কুচিটা তুলে নিয়েছি। কুচিটা তুলে নেওয়ার পরে এই যে এবার এটার সাথে আমি সেলাই করে নিব। চাইলে কিন্তু একসাথেও কুচি করা যায়। তো কিন্তু আমি সাধারণত এভাবেই কুচিটা আ কাজ করি বেশি আরকি। তো দেখুন এই যে এভাবে করে কিন্তু আমি এটা সেলাই করে নিয়েছি। আর এখানে কিন্তু অবশ্যই ডাবল সিঁড়িটা দিয়ে নিতে হবে। ঠিক আছে? তো একই নিয়মে দেখুন আমি আরেকটা পার্টও কিন্তু তৈরি করে নিয়েছি। ঠিক আছে? তো দেখুন এই যে এখন আমি যে বডির মাপ একসাথে করে কিন্তু এটা সেলাই করে নেব। দেখুন এই যে আমি বডির মাপের কিন্তু ১ ইঞ্চি কাপড় বেশি রেখেছি। এখন এই যে ১ ইঞ্চি কাপড় বাদ দিয়ে এবার বডিটা একসাথে করে সেলাই করে নেব। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু সাইডেও কিন্তু ডবল সেলাই ওটা করে নিতে হবে। তো দেখুন একই পাশে কিন্তু আমি ওই পাশেরটাও সেলাই করে নেব। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো দেখুন এখানে যে আমি ফুল করে নিয়েছি, ঠিক আছে? এখন কিন্তু আমার এখানে ফিতা বসাতে হবে। এবার এই যে আমি নিচ থেকে একটু সেলাই করে নেব ১ ইঞ্চি কাপড় রেখে। চাইলে কিন্তু এখানে কুচি করে নেওয়া যায় অথবা আরো চিকন করেও কিন্তু সেলাইটা দেয়া নেওয়া যায় আরকি। তো এই যে ১ ইঞ্চি কাপড় রেখে কিন্তু আমি এটাকে সেলাই করে নিয়েছি একটু চওড়া করে। ঠিক আছে? তো দেখুন এই যে এখানে কিন্তু আমার এই যে নিচে সেলাইটা করা হয়ে গেছে। এবার এই যে দেখুন এই যে আমি এখানে ফুল তৈরি করে নেব। তো ফুল তৈরি করে নেওয়ার জন্য দেখুন এখানে আমি কাপড় কেটে নিয়েছি এখানে। তো কাপড় কিন্তু আমার ৩.৫ ইঞ্চি করে কাপড় কাটা আছে আরকি। তো এখন আমি এটাকে কোনাকুনি করে নেব। ২ টা কোনা একসাথে রেখে ফিতাটা মাঝখানে দিয়ে এভাবে করে এটাকে সেলাই করে নেব। দেখুন, তো এটা কিন্তু একটু ভাঁজ দিয়ে ভেঙে আমি এটা সেলাই করে নেব। তাহলে কিন্তু এটা মাইকের মতো হবে, দেখতে অনেকটা ভালো লাগবে। ঠিক আছে? এভাবে করেই কিন্তু আমি এখানে ৪ টি ফুল তৈরি করে নেব। ঠিক আছে? চাইলে কিন্তু এখানে আরো বেশি ফুল করে নেওয়া যায়। তো কিন্তু এখানে আমি ডাবল করেই কিন্তু ফুলটা তৈরি করে নিয়েছি। ঠিক আছে? তো দেখুন এই যে একই নিয়মে কিন্তু আমার এখানে সবগুলা ফুল তৈরি করে নিতে হবে। ঠিক আছে? তো দেখুন একই নিয়মে কিন্তু আমি এখানে ৪ টি ফুলই তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু এখানে বেশি করে ফুলও দেওয়া যায়। ঠিক আছে? তো দেখুন এই যে এখানে আমার ফুল তৈরি করার পরে এটা দেখুন কতটা ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।